মোগলাই পরোটা। ময়দা, নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো আর আলু। তেল দিলাম, নুন, ভালো করে মাখো। তেল দিচ্ছি, ভালো করে এটা মেখে নেবো। জল দিচ্ছি, শক্ত করে মাখা হবে এটা। তেল কড়া গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা দিয়ে দিই। ঝাল যে যেমন ঝাল খাবে, আমি একটু ঝাল ঝাল হবে বলে একটু বেশি দিলাম লঙ্কা কুচিটা। লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, এবার আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রেখেছি আলুটা। ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুটা, না তো আবার গোটা গোটা বেঁধে থাকবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর ভাজার যে মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা ভাজা মশলা এটা। ভাজা মশলা একটু দিলাম, যেটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিলাম। তৈরি হয়ে গেছে মোগলাইয়ের তরকারিটা। এবার ময়দাটা মেখে নিয়েছি, হয়ে গেছে মোগলাইয়ের তরকারি তৈরি। ময়দাটা এইভাবে মাখা থাকবে 5 মিনিট। এবার লেচি কেটে নিচ্ছি।
প্রত্যেকটা লেচি এইভাবে করে ছোটো ছোটো কেটে নিতে হবে। প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নিতে হবে। বেলে নিতে হবে। পাতলা তেল দিয়ে ভালো করে বেলতে হবে, পাতলা করে বেলতে হবে ওটা। একদম পাতলা করে বেলে নিতে এইভাবে দিতে হবে এটাকে। এটা ডিম ছাড়া মোগলাই, আমাদের ডিম দিইনি, নিরামিষি। এইভাবে ফোল্ড করতে হবে। এইভাবে প্রত্যেকটা ফোল্ড করে নিতে হবে। দুদিক দিয়ে ফোল্ড করে নিলাম। প্রত্যেকটা এইভাবে ফোল্ড করে নিতে হবে। কি গন্ধ! কিন্তু এটাকে পাতলা করে বেলে নিতে হবে, মোটা হলে হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিতে হবে। আমার রেডি। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হোক, হয়ে গেছে। এবার দেব মোগলাইটা। আঁচটা একটু কমিয়ে দেবো, না তো ভেতর দিয়ে কাঁচা থাকবে। ভালো করে ভাজার জন্য আঁচটা একটু কমিয়ে দিলাম, লাল লাল হবে। এবার তুলে নেব। এরকম করে প্রত্যেকটা মোগলাই ভেজে নেব। আমি 5টা মোগলাই করেছি। ব্যাস, সব কটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। সমস্ত মোগলাইগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার মা খেয়ে বলবে কেমন হয়েছে। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে আমার এই অবধি এই রেসিপি, এই অবধি মোগলাই পরোটা ডিম ছাড়া।